আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব খুব সহজে কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে মুচমুচে মজাদার জিলাপি। তার জন্য লাগবে 1 কাপ বেসন, 1 কাপ চালের গুঁড়ি আর আধা টেবিল চামচ খাওয়ার সোডা, সাথে 1 চিমটি লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো উপকরণের মধ্যে দলা না থাকে। উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটাকে গুলে নিব। তো মিশ্রণটা এমনভাবে গুলাতে হবে যাতে খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম না হয়ে যায়। সাথে আমি একটু ফুড কালার দিয়েছি জিলাপির কালারটা সুন্দর আসার জন্য। তো ব্যাটারটা খুব সুন্দর গোলানো হয়ে গিয়েছে, খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না। চালের গুঁড়া রেখে দিলে অনেক সময় ফুলে যায়, তাই মিশ্রণটাকে এভাবেই কিছুক্ষণ রেখে দিব। তারপর বানানোর সময় দেখে নিতে হবে মিশ্রণটা পারফেক্ট আছে কি না। তো এখন আমি তৈরি করব চিনির শিরা, যাতে লাগবে 2 কাপ চিনি, আর আমি এতে আধা কাপ পানি দিয়েছি যাতে খুব বেশিক্ষণ এটাকে জাল করতে না হয়, অল্প সময়ের মধ্যেই শিরা তৈরি হয়ে যাবে। ফিরে এলাম মিশ্রণটার কাছে। মিশ্রণটা পুরোপুরি পারফেক্ট, এটাতে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। তো চিনির শিরাতে আমি একটা এলাচি খুলে দিয়েছিলাম যাতে সুন্দর একটা স্মেল আসার জন্য। এপাশে আমি তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল দিইনি, অল্প পরিমাণে তেল দিয়েছি যাতে শুধু জিলাপিটা ভাজার জন্য। এখানে আমি জিলাপি দিয়ে দিয়েছি, প্রায় 1 পিঠ হয়ে গিয়েছে, আরেক পাশ উল্টে দিয়েছি। জিলাপিগুলো দেখতে একেবারেই দোকানের মতো লাগছে, আশা করি স্বাদও দোকানের চেয়ে কম হবে না। ইনশাল্লাহ সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। নিজের হাতের তৈরি জিলাপির মজাই অন্যরকম। এখানে আমি একটা স্টিক ব্যবহার করেছি যাতে শিরাগুলো ঝরে যায়। তো দেখতে একেবারেই দোকানের মতো হয়েছে। দেখতে পাচ্ছেন চিনির শিরা খুব সুন্দরভাবে জিলাপিগুলোর ভিতরে গিয়েছে। তো খেতে মচমচে এবং সুস্বাদু হবে। সবাই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।